ফাঁসি বিল বিধানসভায় পাশ হয়ে গেল। আমি এর ঘোর বিরোধিতা করছি। ফাঁসি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, একটা মানুষের জীবন নেওয়া, জীবনের পরিবর্তে জীবন নেওয়া। এটা গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের চূড়ান্ততম লঙ্ঘন, মানে মানবাধিকারকে পুরো অস্বীকার করা। আজকে মমতা ব্যানার্জির মতো মানুষ, যিনি সারা জীবন মানবাধিকারের জন্য লড়ে এসছেন বলে দাবি করেন, তিনি কি করে একটা ফাঁসির নিলেন? ঘোর বিরোধিতা করছে, একদম ভয়ঙ্করভাবে বিরোধিতা করছে, ভয়ঙ্করভাবে বিরোধিতা করছে। যাবজ্জীবন চাই, ধীরে ধীরে তিলে তিলে সে কষ্ট পাক, অনুভব করুক, বুঝুক, হ্যাঁ। কিন্তু ফাঁসির বিনিময়ে একটা মানুষকে মেরে ফেলা, একটা মানুষকে মেরে ফেলেছে বলে একটা মানুষকে মেরে ফেলেছে, তাহলে তো আইন করুন। মানে যেটা ইউএইতে আছে, মানে আরবে আছে, চুরি করলে সেই হাত কেটে দাও, হ্যাঁ। যদি রেপ করে তাকে ঢিল ছুঁড়ে 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 মেরে দাও, তাহলে এগুলো করো, তাহলে মানুষ আরও বেশি ভয় পাবে। অত্যাচার হলে তো আরও বেশি ভয় পাবে। ফাঁসি তো অনেকে গলায় দড়ি দিয়ে নিজেই মরে। আমাদের দেশে সব থেকে বেশি মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, মানে প্রতিদিন অন্তত হিসাব করলে প্রতিদিন 60 থেকে 65 জন মানুষ আত্মহত্যা করে। তাহলে মাসে 1800 থেকে 2000 লোক, বছরে 25 থেকে 26,000 লোক আত্মহত্যা করে মরে প্রত্যেক বছর। সেটাও তো ফাঁসি, সেটা ফাঁসি নিজে দেয়, হ্যাঁ। ফলে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া খুব একটা বীরত্বের কাজ নয়। তাকে যাবজ্জীবন দিয়ে ধুকে 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 তাকে অনুভব করানো যে কি অন্যায় করেছে, সে কি বড় ভয়ঙ্কর অন্যায় করেছে। এই জায়গাটা যদিও যারা এই ডাক্তার হত্যার বিরুদ্ধে পথে নেমেছেন, তারা একটা অংশ ফাঁসি চেয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে যে মিছিলটা করেছিলেন তাতেও ফাঁসি চেয়েছেন। কিন্তু বাকিরা কিন্তু বলছে, বাকিদের একটা অংশ কিন্তু তারা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, প্রকৃত যারা দোষী তাদের বিচার হোক। সে বিচারে কে মানে ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না 10 বছর হবে বা 7 বছর হবে, সেটা তো বিচারক ঠিক করবে। আমরা আগের থেকে ঠিক করে দিতে পারি না, বা আমরা ফাঁসি চাইলেই যে দিতে পারি তা তো না। সেটা ঠিক করবে যখন সেটা ট্রায়াল হবে। ট্রায়াল মানে বিচার হবে। বিচার মানে আসামিকে তদন্ত করে চার্জশিট করা হবে, মানে দোষী সাব্যস্ত করা হবে। তারপরে যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষীদের জেরা করবে দুপক্ষ। আসামির পক্ষে থাকবেন সে সরকারি উকিল, আবার না, যে মারা গেছেন তার পক্ষে থাকবেন সরকারি উকিল, আর আসামির পক্ষে তারা পয়সা থাকলে পয়সা দিয়ে উকিল দেবেন। সেই উকিল তার হয়ে চেষ্টা করবেন যে তাকে নির্দোষ সাব্যস্ত করা। এই যে লড়াই, এর একটাই হচ্ছে বিচার। এরপরে বিভিন্ন যে ধরনের এভিডেন্স, অর্থাৎ আমাদের দেশের আইন ডিসক্রিশন হয়তো কোর্টের আছে খুব সামান্য, অধিকাংশটা নির্ভর করে তিনি কি পক্ষে বা বিপক্ষে নথি পেয়েছেন, হ্যাঁ, সাক্ষী, সবুত, বিভিন্ন রকম টেস্টের রেজাল্ট, তারপর সাক্ষীরা কী বলছে, সেই সাক্ষীদের বক্তব্যটা কতটা বিশ্বাসযোগ্য, এইসব মিলিয়ে হয় বিচার। সেই বিচারের ফলে তারপরে সিদ্ধান্ত নেন। তবে অধিকাংশই আমরা দেখতাম আলিপুরে অনেকগুলো কোর্ট ছিল, প্রায় 11-12টা কোর্ট, 13টা 14 এডিজে, 15 এডিজে, হ্যাঁ 16, অনেকগুলো এডিজে ছিলেন যারা এই ফাঁসির কেসগুলো দেখতেন। তাদের মধ্যে একজন বা দুজন ছিলেন একটু কনভিক্টেড মাইন্ডেড। আমরা বলতাম, সবাই জানতো যে তারা ফাঁসি দিতেন, বা তাদের ওখানে গেলে কনভিকশন হতো। তাতে আসামি পক্ষ ভয় পেত এইসব কোর্টকে, হ্যাঁ। তবে যারা
সে অভিযোগ যারা মানে কি অভিযোগকারী আর কি, যারা ভুক্তভোগী ভিকটিম, তারা খুশি হতেন। যাই হোক, তবুও মানে হিউম্যান রাইটসের গ্রস ভায়োলেশন হচ্ছে ফাঁসি। আমরা ফাঁসি চাই না। আমি একজন মানবাধিকার কর্মী, আমার কোনো সংগঠন নেই ভাই আপাতত, যে আমি সংগঠন থেকে বলছি তা নয়। আমি ব্যক্তি মানুষ হিসাবে এই ফাঁসির বিরোধী। আমি সব জায়গায় সেটাই বলবো। আমার এই ইউটিউবে বলছি, আমার পেপারেও আমি বলবো, মামাটি মানুষ পেপারেও লিখবো যে আমরা ফাঁসি চাই না। নমস্কার। আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আদাব, সত শ্রী আকাল।